অপু বিশ্বাস, অপু বিশ্বাস, অপু বিশ্বাস, ঢালিউড কুইন অপু বিশ্বাস। আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের আজকে এক্সক্লুসিভ কিছু ছবি দেখবো থাইল্যান্ড পাতায়ার। এখন যেই ছবিটা দেখতেছেন এখন যেই ছবিটা দেখতেছেন এটা হচ্ছে কোরার আইল্যান্ড, মানে পাতায়া কোরার আইল্যান্ডের একটা ছবি। সে শুটিং অবস্থায় তখন আমার এক স্টাফ মানে ছবিটা তুলে ফেলছে। সত্যি বলতে কি, মানে আমার গুগল ড্রাইভে আছে না, মানে এই ছবিগুলো ছিল। আমি হঠাৎ করে ছবিগুলো পাইছি আর ভাবলাম যে আপনাদেরকে দেখাই। আর এমন কিছু ছবি দেখাবো এক্সক্লুসিভ, এজন্য আমি ভিডিওর মারফতে দেখাইতেছি, তো একটু মেনে নেন, ঠিক আছে দর্শক। এখন যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ও ঘুরতে আসছিল, তখন আমার হাতেই তোলা এই ছবিটা। একদম আপনারা দেখতেই পাইতেছেন পিছনে পাতেয়া লেখা, একবারে পাতেয়া। এই জায়গাটার নাম হচ্ছে বালিহাই, বালিহাই পাতেয়া বালিহাই এই জায়গাটার নাম, ঠিক আছে। এখান থেকে ইওডে করে যেতে হয় কোরার আইল্যান্ড। বিভিন্ন আইল্যান্ড আছে, মিনিমাম 30 হইতে 35টা আইল্যান্ড আছে ইয়াতে পাতেয়াতে। তো আমরা নেক্সট ছবিটা দেখি। এই ছবিটা অন্য এক সময়ে ও পাতেয়াতে আসছিল, আর তখন তো ও অনেক স্লিম ছিল, অনেক চিকুন ছিল, ঠিক আছে। তখন মানে এতটা শর্ট পোশাক পরলেও ওরে অড লাগতো না, অনেক বাজে লাগতো না। তো এই পোশাকের আরও কয়েকটা ছবি আমি দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে নর্থ পাতেয়াতে, মানে সাউথ পাতেয়া আর নর্থ পাতেয়া ভিন্ন আছে। তো মানে একই পোশাকে ওই একই ছবিটা তুলছে, তো মানে লোকেশন কিন্তু ভিন্ন। তো এই জায়গাটা নর্থ পাতেয়াতে, তবে ছবিটা আমিই তুলছি, এই ছবিটাও আমি তুলছি। আর আরেকটা ছবি দেখি আমরা এই পোশাকেরই, ঠিক আছে। দর্শক চিন্তা করে দেখেন কি অপু বিশ্বাস কি হয়ে গেছে, কি অপু বিশ্বাস ছিল, মানে কি অপু বিশ্বাস ছিল। দেখছেন ওর দেখতে কত কিউট লাগতেছে। ও এখন এরকম হয়ে গেছে, এটা বিশ্বাস করা যায়, এটা বিশ্বাস করতে হয়, ঠিক আছে। কি কিউটটাই না লাগতেছে। তবে হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে ভাই এত পুরানো ছবি আপনার কাছে এমন ক্লিয়ার কেন? ভাই ছবিগুলো আমি ইনহ্যান্স করছি। ইনহ্যান্স কি বুঝেন? মানে ক্লিয়ার করছি, কথা বুঝতে পারছেন? জাস্ট ক্লিয়ার করছি এই। তো যাই হোক, এবার পরবর্তী ছবি দেখা যাক। আচ্ছা দর্শক, আমি একটা জিনিস বুঝি না, হিন্দুদের ধর্ম তো আলাদা, ঠিক আছে। তো এটা তো বৌদ্ধ দেশ, মানে থাইল্যান্ড বৌদ্ধ দেশ। তো বৌদ্ধ মন্দিরে ওরে দেখলাম মানে নমস্কার দিতে। এটা কেন দিল? কেউ হিন্দু ভাই যদি দেখে থাকেন ভিডিওটা, প্লিজ আমাকে একটু জানাবেন। ওরে না কিছু জিজ্ঞেস করলে ও খেপা যায়, বুঝছেন। এই জন্য আমি ওরে আর জিজ্ঞেস করি নাই যে কেন তুমি নমস্কার দিলা। ওরে দেখলাম এই মন্দিরটাতে ঢুকেই নমস্কার দিল। তো আমরা এই মন্দিরের আরও কিছু ছবি দেখি। দর্শক এটাও ওই মন্দিরেরই ছবি, এটা অন্য পাশ থেকে নেওয়া আর কি, ঠিক আছে। তারপরে সে আমাকে বলল একটা ফুলের মালা কিনে আনতে। আমি ভাবলাম যে কি ফুলের মালা দিয়ে আবার কি করবে। আমি ওরা জিজ্ঞেস করলাম যে ফুলের মালা কি হবে, বলতেছে তুমি নিয়ে আসো নিয়ে আসো। তারপর আমি ফুলের মালা নিয়ে আসলাম। তারপর দেখেন ফুলের মালাটা কি করে। দর্শক আপনারা দেখতেই পাইতেছেন ওর হাতে একটা ফুলের মালা, এটা আমি এনে দিছি। দেওয়ার পর ও না ওই যে মন্দিরটার আছে না ওইখানে দিল, বুঝলাম না। আচ্ছা হিন্দুদের ধর্ম আর বৌদ্ধদের ধর্ম, মানে ওরা না আমি একটু বলছি যে মানে একটু বলছি যে মানে হিন্দু আর বৌদ্ধ, তুমি তো হিন্দু, মানে এটা তো বৌদ্ধদের কয় না, আমাদের এটার সাথে একটা সম্পর্ক আছে, মানে হিন্দু ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের। এটা কি কোনো হিন্দু ভাই প্লিজ আমাকে একটু জানাবেন। চলুন দর্শক আরও কিছু এক্সক্লুসিভ ছবি দেখি। এই ছবিটা মানে অন্য সময়ে আবার গেছে থাইল্যান্ডে, তখন তুলছে। দেখা লেখা আছে পাতেয়া, দেখতে পাইতেছেন তার পিছনে। এটা হলো বালিহাই, ওই জায়গাটার নাম। ওই যে একটু আগে বললাম যে বালিহাই, এই জায়গাটার নাম বালিহাই। তো মানে এই জায়গাটা ওর খুব মানে খুবই পছন্দের। এই জায়গায় গেলে ও মানে 100 ছবি তুলবে। রাত্রেবেলা তো অনেক ছবি আছে, আসলে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, বুঝছেন। মানে এত ছবি একসাথে দেখালেন না আপনারা বোর হয়ে যাবেন। এবার অপু বিশ্বাস এই পোশাকে সাগরে নামবে। দর্শক সাগরের ছবিটা দেখেন, ছবিটা দেখেন, জাস্ট লাইকের ছবিটা দেখেন। মানে এত সুইট, এত কিউট, এত সুন্দর লাগতেছে মেয়েটারে। মেয়েটা যদি ওরকমই থাকতো তাহলে বন্ধু বানাইতাম না, অন্য কিছু বানাইতাম সিরিয়াসলি। মানে সাকিবের দ্বারা যাইতে দিতাম না। কেন যে এরকম হয়ে গেল? এত চিকুন মেয়েটা, এত স্লিভ মেয়েটা এরকম হবে কেন? হাউ দিস পসিবল? দর্শক এবার আমরা যেটা দেখবো সেটা আমি অপু বিশ্বাসের কথা ছাড়া দেখাচ্ছি, মানে অপু বিশ্বাসের অনুমতি ছাড়া। এতক্ষণ ধরে আপনারা যে ছবিগুলো দেখছেন প্রত্যেকটাই অপু বিশ্বাসের অনুমতি ছিল, কিন্তু এই ছবিটা আমি অনুমতি ছাড়া দেখাবো। এই ছবির সাথে অনেকগুলো ছবি আছে, কিন্তু আমি একটা ছবি জাস্ট দেখাবো। সেটা হচ্ছে ও ডিস্কোতে কি করে, এবার দেখেন। মাঝখান দিয়ে ও এমন এক স্টাইল করে, মানে ট্যাটু ম্যাটু আঁক এঁকে মানে পেটের মধ্যে, ঠিক আছে। তারপর চুল একদম মানে স্টাইলিশ হয়ে যায় মানে মাঝখানে। এটা কিন্তু এই ছবিটা কিন্তু আপনারা দেখতেছেন একেবারে আগের না। এই একটু আগের যে ছবিগুলো দেখছেন এগুলো অনেক আগের, কিন্তু এই ছবিটা বেশি আগের না, একটু বেশি আগের না, ঠিক আছে। আব্রাহাম কাজ জয় হওয়ার মনে হয় সামথিং লাইক বছর খানিক আগের, ঠিক আছে। তো এরপরে যে ছবিগুলো আমি নিয়ে আসবো তখন কিন্তু ছবির সাথে আমিও থাকবো, কথা দিলাম। তবে দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। রাতের পাতায়াতে মেয়েরা কি করে আর কি না করে। রাতের পাতায়া ওয়াকিং স্ট্রিট, মানে ওয়াকিং স্ট্রিট অনেকে যারা থাইল্যান্ডে ঘুরছেন তারা জানেন যে ওয়াকিং স্ট্রিট কি চলে। তো চলুন একটু ওয়াকিং স্ট্রিট কি চলে আমরা একটু দেখে আসি। দর্শক দেখেন 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 এখানে কি করতেছে দেখেন মানে খদ্দের বুঝছেন, মানে খদ্দের মেয়ে খুঁজতেছে। তো এই ওয়াকিং স্ট্রিট এটা হলো সয়বখাও, রোডটার নাম হচ্ছে সয়বখাও।
কারা কারা চিনেন আমি জানি না। এই সোয়াবে খাওয়াতে এখানে মানে হানি মেসেজ হয়, অনেক ধরনের মেসেজ হয়। তো মানে ওয়াকিং স্ট্রিটের পাশেই, ঠিক আছে। তারপরে আমরা ওয়াকিং স্ট্রিটে এখন চলে যাচ্ছি। এই যে এটা ওয়াকিং স্ট্রিট, এটা এর আগেরটা যেটা দেখছেন ওটা হলো সোয়াবে খাও, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।